أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير. ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير. وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير. إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير. وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير. فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير. إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير. وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور. ألا يعلم من خلق وهو اللطيف الخبير. هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور.
أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير أولم يروا إلى الطير فوقهم صافات ويقبضن ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير أمن هذا الذي هو جند لكم ينصركم من دون الرحمن إن الكافرون إلا في غرور أمن هذا الذي يرزقكم إن أمسك رزقه بل لجوا في عتو ونفور أفمن يمشي مكبا على وجهه أهدى أمن يمشي سويا على صراط مستقيم قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين فلما رأوه زلفة سيئت وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين من عذاب أليم قل هو الرحمن آمنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين الله يأتينا وهو رب العالمين.
সদাকাল্লাহুল আযীম। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। পড়ুন সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার প্রিয় মদিনা, আমার প্রিয় মদিনা, আমার প্রিয় মদিনা, আমার প্রিয় মদিনা, বলো না আমার প্রিয় মদিনা, আমার প্রিয় মদিনা, কতই না অপরূপ প্রিয় মদিনা, তোমার প্রেমে বিভোর স্বর্গ মদিনা, আমার প্রিয় মদিনা, আমার প্রিয় মদিনা, আমার প্রিয় মদিনা, আমার প্রিয় মদিনা। ফেরেশতারা নিজ নয়ন যুগলে লাগায়, সকাল সন্ধ্যা তোমার ধুলো মদিনা, আমার প্রিয় মদিনা, আমার প্রিয় মদিনা, মদিনা আমার প্রিয় মদিনা। মরার পরে আমার মৃত দেহ আল্লাহ, মরার পরে আমার মৃত দেহ হয়ে যায় যেন তোমার ধুলে সোনার মদিনা, আমার প্রিয় মদিনা, আমার প্রিয় মদিনা, হয়েছে সফল কাম উভয় জাহানে, হয়েছে সফল কাম উভয় জাহানে, বুঝেছে যারা তোমার মর্ম মদিনা, আমার প্রিয় মদিনা, আমার প্রিয় মদিনা, মদিনা আমার প্রিয় মদিনা, আমার প্রিয় মদিনা, আমার প্রিয় মদিনা, আমার প্রিয়
খুশিতে মন যেন হয় আমার আত্মহারা, খুশিতে এই মন যেন হয়ে যায় আত্মহারা। দেখাও আমায় খোদা অপূর্ব মদিনা, আমার প্রিয় মদিনা, আমার প্রিয় মদিনা, আমার প্রিয় মদিনা। ইনা আমার প্রিয় মদিনা, আমার প্রিয় মদিনা, আমার প্রিয় মদিনা, আমার প্রিয় নবীর রোজা আছে ওই মদিনায়, প্রিয় নবীর রোজা আছে ওই মদিনায়। তাই তো তুমি মোদের গর্ব মদিনা, আমার প্রিয় মদিনা, আমার প্রিয় মদিনা, মদিনা আমার। আমার প্রিয় মদিনা, আমার প্রিয় মদিনা, আমার প্রিয় মদিনা, আমার প্রিয় মদিনা। তুমি আশিকের প্রাণ ইমাম হুসেন, তুমি আশিকের প্রাণ ইমাম হুসেন, তুমি আশিকের প্রাণ ইমাম হুসেন, তুমি মুমিনের শান ইমাম হুসেন, তুমি আশিকের প্রাণ ইমাম হুসেন, তুমি মুমিনের শান ইমাম হুসেন। কারবালায় করেছো তুমি কুরবান, কারবালায় করেছো তুমি কুরবান, তোমার মূল্য প্রাণ ইমাম হুসেন, তোমার মূল্য প্রাণ ইমাম হুসেন, তুমি আশিকের প্রাণ ইমাম হুসেন। রোজ হাসরে কঠিন দিনে রোজ হাসরে কঠিন দিনে
ইমাম হুসেন ইমাম হুসেন ইমাম হুসেন ইমাম হুসেন ইমাম হুসেন মা ফাতেমার তুমি নয়ন মনি মা ফাতেমার তুমি নয়ন মনি তব শান কি মহান ইমাম হুসেন তব শান কি মহান ইমাম হুসেন নবজীবন পেল ইসলাম তব তোরে তুমি ইমানের জান ইমাম হুসেন তুমি ইমানের জান ইমাম হুসেন তুমি ইমানের জান ইমাম হুসেন ইমাম হুসেন ইমাম হুসেন ইমাম হুসেন ইমাম হুসেন বলো ইমাম হুসেন ইমাম হুসেন ইমাম হুসেন নবী বললেন আমার আমার নবী বললেন আমার রায়হান তুমি ইমাম হাসান ইমাম হুসেন তুমি ইমাম হাসান ইমাম হুসেন জন্নতি যুবকদের হলে তুমি সরদার জন্নতি যুবকদের হলে তুমি সরদার তুমি ইমাম হাসান ইমাম হুসেন তুমি ইমাম হাসান ইমাম হুসেন ইমাম হুসেন ইমাম হুসেন ইমাম হুসেন আমি যে অধম কেমনে তোমার আমি যে অধম কেমনে তোমার শান করব বয়ান ইমাম হুসেন শান কেমনে করব বয়ান ইমামে হুসেন তুমি আশিকের প্রাণ ইমামে হুসেন তুমি মুমিনের শান ইমামে হুসেন ইমামে হুসেন
ইমামে হুসেন ইমামে হুসেন ইমামে হুসেন ইমামে হুসেন ইমামে হুসেন ইমামে হুসেন তুমি আশিকের প্রাণ ইমামে হুসেন তুমি মুমিনের শান ইমামে হুসেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি কারবালার ময়দানে ইসলামকে জিন্দা করার লক্ষ্যে যিনি শাহাদাত বরণ করেছেন সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ওসিলায় আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আজকে পবিত্র আশুরা রজনীতে যাতে আমরা আল্লাহ পাকের রহমত লাভ করতে পারি এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা ক্ষমা এবং মার্জনার যে নিয়ামত আমরা লাভ করতে পারি, আল্লাহ যাতে আমাদেরকে সেই তৌফিক দান করেন। আসুন আমরা জান্নাতি যুবকদের সরদার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর বরকতময় জীবনী সম্পর্কে আমরা আলোচনা ইনশাআল্লাহ আমরা শুনব। আলোচনার শুরুতেই আমরা আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করার যে ফজিলত বারাকাত সম্পর্কে অসংখ্য হাদিস, এর মধ্যে দুটি হাদিস আমরা ইনশাআল্লাহুল করিম আমরা শুনব। যে দুটি হাদিসের বর্ণনাকারী ব্যক্তি হচ্ছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থাৎ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজেই এই দুইটি হাদিস নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের থেকে বর্ণনা করেন। প্রথম নম্বর হাদিস, সুলতানে কারবালা সৈয়দুশ শুহাদা ইমাম আলী মকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমার নানাজান সুলতানে দু জাহান হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যার সামনে আমার আলোচনা হলো আর সে আমার উপর দুরূদ শরীফ পাঠ করলো না, নিঃসন্দেহে সে জান্নাতের রাস্তা ভুলে গেল। জান্নাতের রাস্তা যারা ভুলে যায় তাদের মধ্যে এক ব্যক্তি হচ্ছে যারা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পরেও যারা দুরূদ শরীফ পাঠ করে না, তারা জান্নাতের রাস্তা ভুলে যাবে। বলেন, যারা জান্নাতের রাস্তা ভুলে যাবে তারা কি জান্নাতে যেতে পারবে? তাহলে জান্নাতের রাস্তা জানার, জান্নাতের রাস্তাকে চিনার একটা মাধ্যম হচ্ছে নবীর প্রতি দুরূদ শরীফ পাঠ করা। দ্বিতীয় নম্বর হাদিস, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, কৃপণ ওই ব্যক্তি যার নিকট আমার আলোচনা হলো, যে ব্যক্তির সামনে আমি রসুলের আলোচনা হলো আর সে আমার উপর দুরূদ শরীফ পাঠ করলো না। আমরা অনেক সময় অনেক মানুষকে আমরা কৃপণ বলে থাকি, ঠিক কিনা? অনেক মানুষকে আমরা অনেক সময় আমরা কৃপণ বলে থাকি। এর অনেকগুলো কারণ, ওই কারণগুলোকে যদি আমরা দেখি তাহলে প্রকৃতপক্ষে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কাকে কৃপণ বললেন, কোন ব্যক্তিকে কৃপণ বললেন? ওই ব্যক্তিকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তি সবচাইতে কৃপণ, একেবারে বখিল, সবচাইতে কৃপণ হচ্ছে ওই ব্যক্তি যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পরও নবীর প্রতি দুরূদ শরীফ পাঠ করে না। তাহলে আমরা কৃপণতার
খাতার থেকে যদি আমাদের নামকে যদি আমরা বাদ দিতে চাই, তাহলে আমরা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক শোনার সাথে সাথে আমাদের এক ইমানি দায়িত্ব হচ্ছে আমরা নবীর প্রতি দুরূদ শরীফ পাঠ করব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যার জীবনী সম্পর্কে আমরা বয়ান আলোচনা শুনব, আর ওই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেই ওনারই মাধ্যমে যে দুইটি হাদিসে মোবারক আমরা শুনলাম, আল্লাহ আমাদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদেরকে অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা, ইনশাআল্লাহুল করিম আমরা আজকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ভালোবাসতেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা কী ছিল, এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি জান্নাতের যুবকদের সরদার, ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ কেমন ছিল, ওনার ইবাদত কেমন ছিল, ওনার তাকওয়া কেমন ছিল, তিনি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে কি শিক্ষা দিয়েছেন, তা আজকে ইনশাআল্লাহুল করিম আমরা বয়ানের মাধ্যমে আলোচনার মাধ্যমে আমরা শ্রবণ করব। মহান রব্বুল আলামিন আমাদেরকে সওয়াবের নিয়তে, কেননা হাদিসে পাকের মধ্যে এসেছে মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। অন্য হাদিসে পাকের মধ্যে এসেছে সত্য নিয়ত হচ্ছে সবচেয়ে উত্তম আমল। আশুরার রোজা যে ইবাদত, যে রোজা আমরা পালন করব, ওই রোজা ওই ইবাদত তখন আল্লাহ পাকের দরবারে কবুল হবে যদি নিয়ত আমাদের এটাই থাকে যে আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ পাকের সন্তুষ্টি বাদ দিয়ে যদি কোনো নেকি করা হয়, ওই নেকি আল্লাহ পাকের দরবারে গ্রহণযোগ্যতা পর্যন্ত বুঝতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ পাকের সন্তুষ্টি সওয়াবের নিয়তে আমাদেরকে শ্রবণ করার তৌফিক দিক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা যারা আজকে মাদানী চ্যানেলের মাধ্যমে বয়ান শোনার সৌভাগ্য হবে, আজকের এই ইজতেমায় অংশগ্রহণ করার সৌভাগ্য হবে, আমরাও আমাদের নিয়তকে আমরা শামিল করি যে আজকের যে ইজতেমা, আজকের যে বয়ান আল্লাহ পাকের সন্তুষ্টি এবং সওয়াব অর্জন করার নিয়তে ইনশাআল্লাহ আমরা শ্রবণ করব। বয়ানের শুরুতে আমরা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এক মোহাব্বত ভরা ঘটনা, যা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যিনি ছিলেন নানা এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহ্যিকভাবে যিনি ছিলেন নাতি, নানা এবং নাতির মধ্যে যে এক মোহাব্বত, এক ভালোবাসার এক গল্প ইনশাআল্লাহ আমরা আলোচনাতে শুনব। এর মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারবো, আমরা অনেক কিছু শিখতে পারবো। হযরতে সাইয়্যিদুনা ইয়ালা বিন মুররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই ঘটনা এভাবে বর্ণনা করেন, একবার আমাদের প্রিয় নবী রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিছু সংখ্যক সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আপনার একটি দাওয়াতের উদ্দেশ্যে রওনা হলেন। যখন দাওয়াতের উদ্দেশ্যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে যখন রওনা হলেন, ওই প্রতিমধ্যে সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান সহ হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই দাওয়াতে যাবে, ওই দাওয়াতের পথের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দহিত্র নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে পেলেন তিনি কিছু শিশুদের সাথে খেলা করতে লাগলেন। যেহেতু ওই সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শিশু ছিলেন, সাহাবায়ে কেরাম বলেন আমরা কি দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শিশুদের সাথে খেলনা অবস্থায় খেলাধুলার মধ্যে মত্ত ছিলেন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন দু জাহানের বাদশা নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইমাম হুসাইনের পাশে গেলেন। ইমাম হুসাইনের পাশে গিয়ে ওইভাবে নবীজি দুই হাতকে প্রসারিত করলেন, যেভাবে ছোট্ট বাচ্চারা যখন খেলাধুলা করে, ছোট্ট শিশুরা তাদের আপন বাবা যারা তারা গিয়ে সন্তানকে কোলে নেওয়ার জন্য হাতকে প্রসারিত করে, ঠিক কিনা?
ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে যখন তাদের আপন বাবারা দেখার পরে হাতকে প্রসারিত করে, উদ্দেশ্য হচ্ছে যাতে সন্তান যাতে করে আপন বুকে আসে। যদিও নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকে নেওয়ার জন্য হাত প্রসারিত করলেন, কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিকে না আসে ছুটাছুটি করতে লাগলেন, দৌড়তে লাগলেন। অর্থাৎ ওনার উদ্দেশ্য ছিল যে যাতে করে আমার নানা নিজেই এসে আমাকে ধরে নেয়, অর্থাৎ ছুটতে লাগলেন। অনেক সময় আপনার ছোট্ট বাচ্চাদেরকে যখন বাবা যখন দৌড়তে যায় তখন সে আস্তে আস্তে ফালাইতে থাকে, মানে হাসতে থাকে, ঠিক কিনা? তো কিতাবের মধ্যে লেখা হয় যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন ছোট্ট শিশু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বারবার ধরার চেষ্টা করে, ইমাম হুসাইন পিছনে দিকে যেতে থাকে এবং হাসতে থাকে। শেষ পর্যন্ত আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে ফেললেন। ছোট্ট শিশু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এভাবে ধরলেন, ইমাম হুসাইনের হাতের নিচ দিয়ে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাত ঢুকিয়ে আমাদের নবীজির হাত মোবারককে ইমাম হুসাইনের মাথার উপরে রাখলেন। কোথায়? মাথার উপরে রেখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইমাম হুসাইনের চেহারার মধ্যে একটা চুম্বন দান করলেন। চুম্বন দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কথা বললেন। কি বললেন? ইবনে মাজাহ শরীফের হাদিস নাম্বার হচ্ছে 144 নাম্বার হাদিস। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন। আল্লাহর হাবিব ফরমান, হুসাইন আমার থেকে আর আমি হচ্ছি হুসাইনের সাথে। অতঃপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, কি বললেন? বললেন, আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইন। যে হুসাইনকে ভালোবাসে আল্লাহ তাআলা তাকে ভালোবাসে। প্রিয় ইসলামী ভাইয়েরা, যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে এখানে দুটি কথা বললেন। কয়টি কথা বললেন? দুটি বললেন। প্রথম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে কথাই বললেন, হুসাইনু মিন্নি, এই যে শব্দটা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপন নাতি ইমাম হুসাইনের ব্যাপারে বললেন। এর ব্যাখ্যায় এভাবে এসেছে, তৎকালীন অর্থাৎ আরবদের মধ্যে যারা আরব দেশে বসবাস করত, কেউ যদি কাউকে অত্যন্ত ভালোবাসতেন, মানে যদি কেউ কাউকে অত্যন্ত ভালোবাসতেন তখন ওই সময় এই কথা বলতেন। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেহেতু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অত্যন্ত ভালোবাসলেন, এই কারণে এই কথা বললেন যে হুসাইনু মিন্নি, অর্থাৎ তিনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি যে ভালোবাসা মোহাব্বত, কেন আমার নবী যেই কাজ করে আমার নবী জানতেন কিয়ামত পর্যন্ত আমার উম্মত তারা ওই কাজের অনুসরণ করবে। যেহেতু আমি হুসাইনকে ভালোবাসি, কিয়ামত পর্যন্ত আমার উম্মত যারা তারাও কি করবে? হুসাইনকে কি করবে? ভালোবাসবে। এই হাদিসে পাকের মধ্যে আমরা আরেকটি শব্দ আমরা শুনলাম, আমাদের দয়াল নবী রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বললেন? আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইন। যে হুসাইনকে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসে। দেখেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার ভালোবাসা পাওয়া, এই হাদিস শরীফ তিরমিজি শরীফের পৃষ্ঠা নাম্বার 857, হাদিস নাম্বার 3782, যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসবে। এখানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা ভালোবাসবে আল্লাহ পাক তাদেরকে ভালোবেসেন, তাদের নিজের প্রিয় বান্দা বানাবে। আল্লাহর প্রিয় বান্দা হওয়ার একটা মাধ্যম হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসা, মহব্বত করা। দেখুন, যদি কোনো ব্যক্তি এই কথা দাবি করে আমি আমার নবীকে ভালোবাসি, আমি আমার নবীকে মহব্বত করি, আর আমি ইমাম হুসাইনকে ভালোবাসি না,
তাহলে ওই ব্যক্তি কখনো মুমিনে কামিল হতে পারবে না। কেন? পৃথিবীর মানুষ, প্রত্যেক মুসলমান জানে যারা নবীকে ভালোবাসে, নবী যেই জিনিসকে ভালোবাসে সেই জিনিসকে ভালোবাসতে হয়। নবীর ভালোবাসার জিনিসকে যারা ভালোবাসে তারাই হচ্ছে মুমিন। আমাদের নবী যে জিনিসকে অপছন্দ করে সেই জিনিসকে অপছন্দ করার নামে হচ্ছে নবীকে ভালোবাসা। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবা যারা, তারা ওই কাজকে পছন্দ করতেন যেই কাজ নবী পছন্দ করতেন, ওই কাজকে অপছন্দ করতেন যেই কাজকে আমার নবী অপছন্দ করতেন। যেমন কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সাহাবা তারা ইমাম হুসাইনকে ভালোবাসতেন, ইমাম হাসানকে ভালোবাসতেন। কেন? তারা তাদের সচ্ছককে তারা দেখেছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসানকে, ইমাম হুসাইনকে আদর করতেন, তাদেরকে কোলে নিতেন। এমনকি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অসংখ্যবার ভালোবাসার কারণে তাদেরকে আল্লাহর হাবিবের কাঁধ মোবারকের মধ্যে নিয়ে তাদেরকে নবীজি হেঁটেছেন। যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসানকে এবং ইমাম হুসাইনকে আপন কাঁধের মধ্যে নিয়ে অনেক সময় যখন কোনো বাবা যখন তার সন্তানকে, কোনো দাদা, কোনো নানা যখন তার নাতিকে যখন ভালোবাসে, মহব্বত করে, তখন তাদেরকে কাঁধের মধ্যে নিয়ে কিন্তু ঘুরে, ঠিক কিনা? তাহলে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যেই মহাব্বতের আমরা যারা দাবিদার, আমরা যারা নবীকে ভালোবাসি, আমাদের ইমানই দায়িত্ব হচ্ছে ইমাম হুসাইনকে মহাব্বত করা, ইমাম হাসানকে মহাব্বত করা। কিভাবে মহাব্বত করব? আসুন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যারা নবীর পরিবারকে, ইমাম হাসানকে, ইমাম হুসাইনকে, রসুলের পরিবারকে যারা ভালোবাসবে তাদের সম্পর্কে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে কি বলেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমাদের সাথে দুনিয়ার জন্য ভালোবাসা রাখবে। ভালোবাসা দুই কারণে হয়ে থাকে পৃথিবীতে, একটা হচ্ছে দুনিয়ার জন্য, একটা হচ্ছে দ্বীনের জন্য। মানুষ মানুষকে ভালোবাসে, অনেক সাধারণ মানুষ বিশেষ মানুষকে ভালোবাসে, অনেকে আপনার গরিব মানুষ পয়সাওয়ালা মানুষকে ভালোবাসে, অনেক পয়সাওয়ালা ব্যক্তি গরিব মানুষকে ভালোবাসে। ভালোবাসার উদ্দেশ্য কি হবে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আসুন আমরা জেনে নিই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, যারা দুনিয়ার জন্য আমাদেরকে ভালোবাসবে সে তো দুনিয়াদার। সে কি? ইমাম হুসাইন তাদেরকে দিনদার বলেন নাই, তাদেরকে বলেছেন তারা হচ্ছে দুনিয়াদার। আর ইমাম হোসেন বলেন সে তো যেই কোনো ভালো বা মন্দের সাথে ভালোবাসা স্থাপন করতে পারে, হ্যাঁ, যে আমাদের সাথে শুধুমাত্র আল্লাহর জন্য ভালোবাসবে। ইমাম হুসাইন বলে যারা আমাদেরকে, এই নবীর পরিবারকে আল্লাহর জন্য, একমাত্র কারোর জন্য, আল্লাহর জন্য ভালোবাসবে, ইমাম হুসাইন বলেন সে এবং আমরা কিয়ামতের দিন একসাথে থাকবো, একসাথে থাকবো। এই কথা বলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের আপন দুটি আঙ্গুল শাহাদাত এবং শাহাদাত আঙ্গুলের পাশে যে আঙ্গুলটা মিলিত থাকে, ইমাম হুসাইন দুটি আঙ্গুলকে একত্রিত করে বললেন যারা আমাদেরকে অর্থাৎ আমাদের পরিবারকে যারা ভালোবাসবে কিয়ামতের ময়দানে আমরা এইভাবে থাকব। তাহলে নবীর পরিবারকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা ভালোবাসবে কাল কিয়ামতের ময়দানে তাদের অবস্থান হবে রসুলের পরিবারের সাথে। আচ্ছা, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজেই বলেন যারা দুনিয়াতে আমার পরিবারকে, আমার বংশধরকে ভালোবাসবে, আমার বংশধরকে মহব্বত দেখাবে, আমি রসুল কাল কিয়ামতের দিন তাদেরকে এর প্রতিদান দান করব। আমরা রসুলের পক্ষ থেকে, নবীর পক্ষ থেকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবের পক্ষ থেকে আমরা প্রতিদান চাই কিনা? কারা কারা চাই? আমরা সবাই চাই। তারা পাবে যারা আমার নবী ফরমান, যারা দুনিয়ার মধ্যে যারা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের
পরিবারকে যারা মহাব্বত করবে, তাদের সাথে ভালোবাসা রাখবে, তাদের সাথে মহাব্বত করবে, তারা কিয়ামতের ময়দানে নবীজির পক্ষ থেকে পুরস্কার পাবে। কারবালা ওয়ালাদেরকে স্মরণ করা, ইমাম হুসাইনকে স্মরণ করা। হাদিসে পাকের মধ্যে এসেছে যে যাকে ভালোবাসে সে তার আলোচনা করে, এটা হাদিস শরীফ। আজকে দাওয়াত ইসলামীর মাদানী মার্কাজ ফাইজানে মদিনায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সম্পর্কে যে আলোচনা, এটা হচ্ছে ভালোবাসার বহিঃপ্রকাশ। যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কারবালার ময়দানে তিনি হককে প্রতিষ্ঠিত করার জন্য, হককে জিন্দা করার জন্য, ইসলামকে জীবিত রাখার জন্য তিনি কারবালার ময়দানে শাহাদাত বরণ করলেন। এর যে আলোচনা, এর যে তাৎপর্য, এর হচ্ছে ভালোবাসা, এটাই হচ্ছে মহাব্বত। এর মাধ্যমে ইসলামের সঠিক বিষয়, ইমাম হুসাইন তিনি হকের মধ্যে ছিলেন, তিনি ন্যায়ের মধ্যে ছিলেন, তিনি মর্যাদার মধ্যে ছিলেন। যখন কারবালার আলোচনা হয় তখন তো এটাই আলোচনা হয় যে হক এবং বাতিল, যে হকের মধ্যে থাকতে হবে, কখনো জালিমের সঙ্গ দেওয়া যাবে না, কখনো জালিমের সাথে থাকা যাবে না। কেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হকের মধ্যে ছিলেন, যদিও তিনি কারবালার ময়দানে মজলুম ছিলেন। আর কারবালার ময়দানের মধ্যে এজিদ এবং এজিদ বাহিনী যারা ছিল তারা ছিল জালিম, এবং রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পরিবারবর্গ যারা তারা মজলুম ছিলেন। কিন্তু প্রিয় ইসলামী ভাইরা, আমরা এটাও জানি আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ফরমান, আল্লাহ পাক জালিমের সাথে নয়, আল্লাহ রাব্বুল আলামিন মজলুমের সাথে আছে। কখনো জালিম হওয়া যাবে না অথবা জালিমের সঙ্গ দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন মজলুমকে জালিমের সাথে নয়, আল্লাহ মজলুমের সাথেই থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জালিম এবং জুলুম করার থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। কারবালার ময়দানের এক মহান এক শিক্ষা এটাই হচ্ছে, যারা জুলুম করে, যারা মানুষের প্রতি অত্যাচার করে, এটা কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ নয়। বলেন, এটা কি ইমাম হুসাইনের আদর্শ না এজিদের আদর্শ? কারবালার ময়দানে যে যারা জুলুম করেছে, যারা জালিম হয়েছে, তারা ছিল এজিদ। তাই আমাদেরকে কখনো জালিমের সঙ্গ দেওয়া যাবে না, এবং জালিমকে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম না পছন্দ করেন, না নবীর পরিবারের আওলাদ যারা ছিল তারা কখনো জালিমকে পছন্দ করে নাই। আল্লাহ আমাদেরকে জালিম থেকে বাঁচার তৌফিক দিক। যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, নবীর পরিবারকে যারা ভালোবাসবে, আল্লাহ তাআলা তাদেরকে কেমন কেমন পুরস্কার দিয়ে থাকে। আসুন এরই একটি ঘটনা আমরা শ্রবণ করব। আর এই ঘটনা যিনি বর্ণনা করেছেন, বর্ণনাকারী তিনি ছিলেন হাফিজুল হাদিস। রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কমবেশ 1,00,000 হাদিস যার সিনার মধ্যে যার মুখস্থ ছিল, ওই সমস্ত ব্যক্তিদের মধ্যে একজন ব্যক্তি ছিলেন ইমাম ইবনে জাওজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। তিনি রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে ওনার কিতাবের মধ্যে তিনি এভাবে লেখেন, একবার হযরতে আমর বিন লাইস রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওনার সৈন্যবাহিনী, তিনি এক প্রকার বাদশা ছিলেন, ওনার সৈন্যবাহিনীকে তিনি জমা করলেন। সৈন্যবাহিনীদেরকে তিনি যখন জমা করলেন, জমা করার পরে তিনি হাজার হাজার সৈন্যদেরকে তিনি দেখে তিনি বলেন, যদি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের সময় আমি কারবালার ময়দানে উপস্থিত থাকতাম। তিনি বলেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের সময় যদি আমি কারবালার ময়দানে আমি যদি উপস্থিত থাকতাম, তাহলে আমি আমার প্রাণ, আমার সমস্ত সৈন্য সহ আমি আমার জানকে ইমাম হুসাইনের কদমের মধ্যে আমি কোরবান করে দিতাম। তিনি এই কথাটি ওনার মনের মধ্যে তিনি কি করলেন, তিনি কাউকে বলে নাই, তিনি মনে মনে কল্পনা করলেন যে আমার জান এবং আমার সমস্ত সৈন্যবাহিনীর জানকে রসুলের নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য কি করতাম, কোরবান করে দিতাম। আল্লাহু আকবার। ওই যুগের ওই সময় একজন আল্লাহর ওলি ছিলেন। ওই আল্লাহর ওলি তিনি স্বপ্নের মধ্যে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত লাভ করেন।
তখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে এসে বলতে লাগলেন, ওই বাদশাহ ওই আমর বিন লাইসকে তুমি বলে দাও তার মনের খেয়াল আমি রসুল জেনে নিয়েছি। সে যে খেয়াল করেছে, সে যে ইচ্ছা করেছে, আমি রসুল তার মনের খেয়ালকে আমি জেনে নিয়েছি, আমি সেই বিষয়ে অবগত এবং তার ইচ্ছাকে কবুল করা হয়েছে। আল্লাহ পাক তাকে এই ইচ্ছার জন্য মহান রব্বুল আলামিন তাকে প্রতিদান দান করবে। আরেকটা কিতাবের মধ্যে এভাবে লেখা হয়েছে, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি মাদারুজুন নবুয়াতের মধ্যে তিনি এভাবে লেখেন, হযরত আমর বিন লাইস রহমতুল্লাহ তাআলা আলাইহির ইন্তেকালের পর কেউ ওনাকে স্বপ্নে দেখলেন। ওনাকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে কি আচরণ করলেন? তিনি বলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসার খেয়াল করার কারণে আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দিয়েছেন। তাই প্রিয় ইসলামী ভাইরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পরিবারকে যারা ভালোবাসে, রসুলের আওলাদকে যারা ভালোবাসে, ইমাম হুসাইনকে যারা ভালোবাসে, ইমাম হাসানকে যারা ভালোবাসে, তাদের ভালোবেসে তাদেরকে যারা অনুসরণ করে, তাদেরকে যারা অনুকরণ করে, আল্লাহ পাকের পক্ষ থেকে তারা ক্ষমা পাবে, আল্লাহর পক্ষ থেকে তারা পুরস্কার পাবে এবং কাল কিয়ামতের ময়দানে আমার রসুল তাদেরকে প্রতিদান দান করবে। এবং কাল কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ ফরমান, আমি কিয়ামতের ময়দানে তাদেরকেও শাফাত করব যারা দুনিয়াতে আমার কারণে আমার পরিবারকে যারা ভালোবাসা দেখিয়েছে। বলেন, আমরা কারবালা ওয়ালা যারা ইমাম হাসানকে, ইমাম হুসাইনকে, রসুলের পরিবারকে আমরা কেন ভালোবাসি? একমাত্র নবীর কারণেই আমরা ভালোবাসি। পৃথিবীতে যারা রসুলের পরিবারকে যারা ভালোবাসে, যারা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছে, যারা মাদানী চ্যানেলের মাধ্যমে আজকের বয়ান যারা শুনতে পাচ্ছে, সবাই বলবে আমরা রসুলের পরিবারকে এই কারণে ভালোবাসি, আমরা নবীকে ভালোবাসি। নবীকে যারা ভালোবাসে, নবীর ভালোবাসার কারণে যারা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আওলাদকে যারা ভালোবাসবে, ইনশাআল্লাহ কাল কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কঠিন হাসরের ময়দানে তাদেরকে শাফাআত করে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ রসুলের সমস্ত পরিবার আওলাদ কিয়ামত পর্যন্ত নবীর বংশধর যারা আসবে তাদের প্রতি আমরা সম্মান দেখাবো, তাদের প্রতি আমরা মহব্বত দেখাবো, তাদের প্রতি আমরা ভালোবাসা দেখাবো। আসুন, যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আমরা শ্রবণ করলাম, ইমাম হুসাইনের সংক্ষিপ্ত পরিচিতি আমরা সকলেই আমরা জানি। ইমাম হুসাইন কে ছিলেন আমরা সকলেই জানি, তারপরও আসুন আমরা আজকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সংক্ষিপ্ত পরিচিতি আমরা শুনব। সুলতানে কারবালা, সৈয়দুশ শুহাদা, ইমাম আলী মকাম, ইমাম আরশে মকাম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে রসুল পাকের নাতি। মাওলাই কায়নাত হযরত আলী এবং মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সন্তান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 5 শাবান 4 হিজরিতে মদিনাতুল মুনাওয়ারায় জন্মগ্রহণ করেন। অর্থাৎ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের 4th বর্ষে যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মক্কা থেকে মদিনাতে হিজরত করেন, হিজরতের 4th বর্ষে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফে জন্মগ্রহণ করেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম হচ্ছে হুসাইন ও শাব্বির, দুটি নাম, একটি হচ্ছে হুসাইন আর একটি হচ্ছে শাব্বির। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুনিয়াত হচ্ছে আবু আব্দুল্লাহ আর উপাধি হচ্ছে সিফতে রসুল্লাহ অর্থাৎ রসুল পাকের নাতি। আরেকটি হচ্ছে রায়হানাতুর রসুল অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফুল। কেন নবীজি অসংখ্যবার হাদিসের মধ্যে ইমাম হাসান এমন ইমাম হুসাইনকে নিজের ফুল বলেছেন। কি বলেছেন? এই কারণে নবীজি অসংখ্যবার ওই ফুল থেকে নবীজি ঘ্রাণ নিতেন। কি নিতেন?
কিতাবের মধ্যে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসান এবং ইমাম হুসাইন থেকে কি নিতেন? যেভাবে ফুল থেকে মানুষ ঘ্রাণ নেয় ওইভাবে কি করতেন? ঘ্রাণ নিতেন। কখনো ইমাম হাসান থেকে এবং কখনো ইমাম হুসাইন থেকে ঘ্রাণ নিতেন। প্রিয় ইসলামী ভাইরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যা তকদিরে যা লেখা ছিল, কেন? যার তকদিরে যা লেখা থাকবে তাই হবে। যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিলাদত হলো, তিনার জন্ম হলো, ফেরেশতাদের সরদার হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে হাজির হলেন এবং এই সংবাদ দান করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত আপনার নাতিকে শহীদ করে দিবে। কি বললেন? আপনার উম্মত আপনার নাতিকে শহীদ করে দিবে। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম শাহাদাতের স্থান অর্থাৎ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে স্থানে শাহাদাত বরণ করবে ওই কারবালার মাটি নবীজির কাছে এনে পেশ করলেন। তাহলে যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তকদীরের মধ্যে এটাই লেখা ছিল যে তিনি শাহাদাত বরণ করবে, কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে 61 হিজরিতে যেই দিন তিনি আপনার কারবালাতে তিনি যাচ্ছে, তিনি জানতেন ওনার শাহাদাত হবে কোথায়? কারবালাতে। কিন্তু ওই সফরে ওনার শহীদ হবেন, তিনি কারবালার ময়দানে শাহাদাত বরণ করবেন, তিনি বাহ্যিকভাবে তিনি সেটা জানতেন না। কেন? উনি শাহাদাত বরণ করার উদ্দেশ্যে কিন্তু তিনি সেদিকে রওনা হন নাই। এটা জানতেন যে কারবালার ময়দানে ওনার কি হবে, তিনার শাহাদাত সেখানে হবে, কিন্তু ওই সফরে যে তিনি শহীদ হয়ে যাবেন, ওই সফরে যে তেনার কারবালার ময়দানে শহীদ হয়ে যাবে, ওই সফরে যে ওনাদের সেখানে শাহাদাত বরণ করতে হবে, সেটা পূর্ব থেকে সে প্রস্তুতি ছিল না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিতাবের মধ্যে লেখা হয় 72 জন ওনার বিশ্বস্ত সঙ্গীর সাথে 10 মুহররম 61 হিজরিতে কারবালার ময়দানে ইয়াজিদ পাপিষ্টের বিরুদ্ধে হকের আওয়াজকে উচ্চ করতে গিয়ে নানার দিনের প্রহারী হয়ে জুলুম সহ্য করে দুঃখ কষ্টের পাহাড়ের সামনে অবিচল থেকে অত্যন্ত সম্মানের সাথে সাহসিকতার সাথে শান ও শৌকতের সাথে তিনি শাহাদাত বরণ করেন। কিয়ামত পর্যন্ত বাতিল শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর, হকের পথে চলার, দিনদারির সম্মানের সাথে বেঁচে থাকার, সম্মানের সাথে মৃত্যুবরণ করার, সাহসিকতার বিরুদ্ধের অবিচলতার, ধৈর্য এবং সন্তুষ্টির শিক্ষা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 61 হিজরিতে কারবালার ময়দানে দিয়ে গেলেন। কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর অসংখ্য শিক্ষা, এর মধ্যে একটা শিক্ষা ছিল ধৈর্য, সবর। যেমন কিতাবের মধ্যে লেখা হয় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালার ময়দানে যখন রসুল পাকের সমস্ত আওলাদ যখন শাহাদাত বরণ করলেন, শহীদ হয়ে গেলেন, ইমাম হুসাইন যখন তিনি কারবালার দিকে যাচ্ছেন, তখন তিনি রসুলের পরিবারের যারা নারী যারা ছিল, পুরুষদের মধ্যে একজন ছিল ইমাম জয়নুল আবেদিন, তিনি অসুস্থ ছিলেন, তিনি তাই কারবালাতে অংশগ্রহণ করতে পারেন নাই। বাকি যারা মহিলা যারা ছিল তাদেরকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটি উপদেশ তাদেরকে দান করলেন। সে উপদেশ ছিল, যখন এজিদ বাহিনী যখন আমাকে শহীদ করে দিবে তখন তোমরা ধৈর্য ধারণ করবে, তোমরা আহাজারি করবে না। কি করবে না? তোমরা আহাজারি করবে না। মহিলাদেরকে বললেন, তোমরা তোমাদের হাতকে তোমাদের বুকের মধ্যে তোমরা মারবে না। বললেন, তোমরা তোমাদের মাথার চুলকে তোমরা ছিঁড়বে না। আজকে আমি আপনাদেরকে বলি, যদি কেউ রসুলের পরিবারের নাতিদের ভালোবাসা দেখাতে গিয়ে যদি কেউ কারবালাওয়ালাদের মহাব্বত ভালোবাসা প্রকাশ করতে গিয়ে যারা তাদের বুকের মধ্যে আঘাত করবে, তাদের শরীরের মধ্যে আঘাত করবে, তারা অধৈর্য হবে, বলেন তারা কি ইমাম হুসাইনের কথা মানল? তারা ইমাম হুসাইনের কথা তারা মানে নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্বয়ং নিজেই নিষেধ করেছেন।
যারা ইমাম হুসাইনের কথা যারা মানবে না, তাহলে তাদের এই কারবালার মহব্বত, কারবালার ভালোবাসা, এটা তাদের জন্য মিথ্যা হবে। কেন? কারবালার একটা মহান একটা শিক্ষা হচ্ছে ধৈর্য ধারণ করা, সবর করা। এটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজেই শিক্ষা দিয়েছেন। যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা অনুসারী হবে, যারা রসুলের পরিবারকে সত্যিকারে যারা ভালোবাসবে, তারা কখনো কারবালা অর্থাৎ 10 মুহররম, যেটাকে আমরা আশুরার দিন বলে থাকি, এই 10 মুহররম তারা যে কাজ করবে, তারা ইমাম হুসাইনের আলোচনা করবে, তারা ফাতিহা করবে, কোরআন তেলাওয়াত করবে, তারা দুরূদ শরীফ পড়বে, তারা মুহররমের 10 তারিখে রসুলের পরিবারের জন্য তারা কি করবে? দোয়া করবে, ফাতিহার আয়োজন করবে, এভাবে ইমাম হুসাইনের আলোচনা করবে, রসুলের পরিবারের ভালোবাসা আলোচনা করবে। তারা কখনো তাদের শরীরের উপর তারা কখনো আঘাত করবে না। কেন? আমাদেরকে স্মরণ রাখতে হবে, ইসলামী শরীয়তের মধ্যে নিজের শরীরে নিজেকে আঘাত করা, নিজেকে রক্তাক্ত করা, এটা ইমাম হুসাইনের নানা জানের ইসলামের মধ্যে সম্পূর্ণ হারাম। বলেন, তাহলে যেই কাজ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইসলামের মধ্যে হারাম, ওই কাজ করে রসুলের পরিবারের ভালোবাসা আমাদের অন্তরে কি আনা যাবে? আনা যাবে না। তাই আমি আপনাদেরকে বলবো, প্রতি বছর যখন এই 10 মুহররমের আগমন আসবে, হ্যাঁ, আমরা মাহফিলের আয়োজন করব। রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পরিবারকে কিভাবে ভালোবাসতে হবে, রসুলের পরিবারকে কিভাবে সম্মান করতে হবে, আওলাদ রসুলদেরকে কিভাবে সম্মান করতে হবে, এর আলোচনা আমরা করব। রোজা রাখব, আশুরার দিনে রোজা রাখব। যেমন হাদিসে পাকের মধ্যে এসেছে, রমজানুল মুবারকের, রমজানের পরে সবচাইতে উত্তম রোজা হলো আশুরার রোজা, অর্থাৎ মুহররমের রোজা। আমরা রোজা রাখব, নফল নামাজ পড়ব। কয়েকটি মুস্তাহাব কাম আছে, যেমন আশুরার দিনে আপনার কোরআনুল কারীমে তেলাওয়াত করা, রোজা রাখা, নফল নামাজ পড়া এবং আপনার কমপক্ষে 1000 বার সূরা ইখলাস তেলাওয়াত করা। এভাবে আশুরার দিনের যে আমলগুলো আছে, ওই আমলগুলো আমরা ইনশাআল্লাহুল কারীম আমরা করব। এমন কোনো কাজ করব না যেই কাজ করলে আমার নবী নারাজ হবে, যেই কাজ করলে ইমাম হুসাইন যেই কাজ করতে নিষেধ করেছেন, ওই কাজ আমরা এই মুহররমের আশুরা উপলক্ষে আমরা করব না। কি করব, কি করতে হবে তা ইনশাআল্লাহ আসুন আমরা আজকের এই বয়ানের শেষ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম তিনি কিভাবে আশুরা উদযাপন করেছেন, তিনি কিভাবে আশুরাকে সম্মান দেখিয়েছেন, ইনশাআল্লাহ আমরা এরই কয়েকটি আমরা হাদিসে মোবারকা শুনব। এর পূর্বে কয়েকটি হাদিস ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইমাম হাসান সম্পর্কে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে যে ইরশাদ করেন, এর কয়েকটি হাদিস আমরা শুনব। নাম্বার 1, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আমার এই পুত্র অর্থাৎ ওনার নাতি ইমাম হাসান এবং ইমাম হুসাইন হচ্ছে জান্নাতি যুবকদের সরদার। নাম্বার 2, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যারা এই দুইজনকে ভালোবাসবে, ইমাম হাসান এবং ইমাম হুসাইনকে ভালোবাসলো, সে যেন আমাকে ভালোবাসলো। যারা এই দুইজনের সাথে শত্রুতা রাখলো, সে যেন আমি নবীর সাথে শত্রুতা রাখলো। তাহলে আমাদেরকে খেয়াল রাখতে হবে, কখনো যদি কখনো কোনো ব্যক্তির অন্তরে ইমাম হাসান ইমাম হুসাইনের যদি সরিষার দানা পরিমাণ যদি শত্রুতা যদি শয়তান ঢুকিয়ে দেয়, তাহলে তার অন্তরে রসুলে পাকের শত্রুতা চলে আসবে। আর যার অন্তরে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিদ্বেষ থাকবে, তাহলে সে তো কখনো মুমিন হওয়া তো দূরের কথা, তার অন্তরে বিন্দু পরিমাণ ঈমানও থাকবে না। কেন? ঈমান তো তার থাকবে যার অন্তরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত এবং ভালোবাসা থাকবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
আরো ইরশাদ ফরমান, হাসান এবং হুসাইন হচ্ছে আমার দুইটি ফুল। অন্য জায়গায় নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এভাবে বুকে জড়িয়ে নিতেন এবং তাদের থেকে ফুল থেকে যেভাবে ঘ্রাণ সংগ্রহ করা হয়, নবীজি সেইভাবে তাদের থেকে ঘ্রাণ সংগ্রহ করতেন। আল্লাহ পাক আমাদেরকে ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান মর্যাদা আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং এর উপর আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম এবং ওনাদের দুইজনের আম্মা, দুইজনের মা, যিনি জান্নাতি রমণীদের সরদার, এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা হযরতে আলীউল মুরতদা রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদের সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ ফরমান, একবার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এভাবে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে প্রবেশ করলেন। তখন কিতাবের মধ্যে লেখা হয় যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরতে আলীউল মুরতদা অর্থাৎ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমন্ত অবস্থায় ছিলেন। তো ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি দুধ পান করানোর জন্য চাচ্ছেন, যে ইমাম হাসানকে নবীজি কি করবে, দুধ পান করাবে। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটি বকরির কাছে গেলেন। ওই বকরি থেকে নবীজি দুধ দহন করবে, দুধ দহন করে ইমাম হাসানকে দুধ পান করাবেন। ঠিক ওই মুহূর্তে যখন দুধ পান করাবে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বিষয়টিকে যখন দেখলেন, তো বিষয়টিকে তিনি দেখতে পেয়ে নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি কি ইমাম হাসানকে বেশি ভালোবাসেন? যেহেতু সেখানে ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুইজনেই ছিলেন, আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসানকে দুধ পান করানোর জন্য কি চাচ্ছেন, ওই বকরি থেকে দুধ দহন করে দুধ পান করাবে। তখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর প্রশ্নের উত্তরে জবাব দিলেন, না, আমি দুইজনকেই ভালোবাসি। অতঃপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আমি দুইজনকে ভালোবাসি, নিঃসন্দেহে আমি, নবীজি বলে নিঃসন্দেহে আমি তুমি, অর্থাৎ মা ফাতেমাকে বললেন নিঃসন্দেহে আমি তুমি এই দুইজন ইমাম হাসান এবং হুসাইন এবং তাদের বাবা কিয়ামতের দিন একসাথে থাকব। আসুন প্রিয় ইসলামী ভাইয়েরা, দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুমুল আলিয়া, তিনি রসুল পাকের পরিবারকে ভালোবাসা কিভাবে দেখিয়েছে এবং রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের ভালোবাসা কিভাবে দেখিয়েছে, আমরা সকলে একসাথে আমরা রসুল পাকের আওলাদদেরকে আমরা ভালোবাসতে চাই কিনা? আমরা রসুল পাকের আওলাদ, বিশেষ করে পাক পাঞ্জাতন যারা, তাদেরকে আমরা ভালোবাসি কিনা? আসুন, হর সাহাবিয়ে নবী, हर सहाबिये नबी, हर सहाबियात भी, हजरते सिद्दीक भी, আমরা সবাই উচ্চ আওয়াজে বলবো জান্নাতি জান্নাতি। রসুলের সাহাবি যারা, তারা জান্নাতি কিনা? তা আমরা বলতে রাজি আছি কিনা? আমরা কাল কিয়ামতের ময়দানে রসুল পাকের সাহাবা, রসুল পাকের পরিবার আওলাদ যারা, তাদের সাথে আমরা থাকতে রাজি আছি কিনা? তাহলে আস্তে বলবো না জোরে বলবো? হযরতে सिद्दीक भी और उमर फारूक भी, उस्मान गनी, फातिमा और अली, हसन और हुसैन भी, वालिदाने नबी। অর্থাৎ বাংলা তো হবে প্রিয় নবীর মা বাবা
জান্নাতি জান্নাতি। আমাদের নবীর মা বাবা জান্নাতি, এর মধ্যে কোনো সন্দেহ আছে? এর মধ্যে যদি কেউ সন্দেহ রাখে তাহলে সে জান্নাতে যাবে তো দূরের কথা, সে জান্নাতের ঘ্রাণও পাবে না। তাহলে প্রিয় নবীর মা বাবা বলেন, প্রিয় নবীর মা বাবা हर ज़ौजाए नबी, अतः प्रिय नबीर बीबीगण, प्रिय नबीर बीबीगण जन्नती 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 जन्नती। अल्लाह पाक আমাদেরকে জান্নাতি ব্যক্তি যারা, ইমাম হুসাইন জান্নাতি, ইমাম হাসান জান্নাতি, পাক পঞ্জাতন জান্নাতি, খোলাফায়ে রাশেদা জান্নাতি, আশারায়ে মুবাশশারা তো সুসংবাদপ্রাপ্ত 10 সাহাবী যাদেরকে আমার নবী সুসংবাদ, দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট। তো আমরা রসুল পাকের সমস্ত সাহাবা যারা তাদেরকে আমরা ভালোবাসবো, রসুল পাকের আওলাদ যারা তাদেরকে আমরা ভালোবাসবো। হাদিসে পাকের মধ্যে বলা হয়েছে যারা আহলে বাইত আথার, রসুল পাকের পরিবার যারা, তাদেরকে উদাহরণ দেওয়া হয়েছে কিস্তিয়ে নূহ, অর্থাৎ নূহ আলাইহিস সালামের কিস্তির সাথে তুলনা করা হয়েছে। আর হাদিসে পাকের মধ্যে সাহাবা একরামকে বলা হয়েছে তারকা, আসহাবিকান নুজুম, নক্ষত্রের সাথে তুলনা করা হয়েছে। মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহ তাআলা আলাইহি, যিনি হাকিমুল উম্মত যাকে বলা হয়, তিনি খুবই চমৎকারভাবে তিনি বলেছেন, কি বলেছেন শুনবেন। তিনি বলেন যে আমরা আহলে বাইতের নৌকায় উঠব। কোথায় উঠব? নদী পার হতে হলে 2টা জিনিস লাগবে। কয়টা জিনিস? একটা হলো নৌকা, জাহাজ, কিস্তি যেটাকে বলা হয় জাহাজ। আর একটা জাহাজকে যদি গন্তব্যে পৌঁছাতে হয় তাহলে ওই নাবিক যারা যারা জাহাজ চালায় তারা তারকাকে অনুসরণ করে। কি করে? তারকাকে অনুসরণ করে, কিন্তু তারা ওই রাতের অন্ধকারে ওই তারকা দেখে তারা জাহাজ চালায়ন করে। আমরা যদি ইনশাআল্লাহ আহলে বাইতের ওই নৌকাতে, ওই কিস্তিতে, ওই জাহাজে যদি আমরা উঠতে পারি আর সাহাবা একরামের ওই তারকাকে যদি আমরা অনুসরণ করতে পারি, ইনশাআল্লাহ আমাদের তরি পার হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আজকের বয়ান যা শুনলাম, আল্লাহ আমাদেরকে স্মরণ রাখার, আমাদেরকে আমল করার তৌফিক দিক। যে মহান ব্যক্তির আলোচনা আমরা শুনলাম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আশুরার রাত্রে তিনি কিভাবে ইবাদত করতেন, এই রাতের প্রতি ওনার কি মহব্বত ছিল। আসুন, আশুরার রাত্রে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার রাত আসার আগের দিন, কারবালার রাত আসার আগের দিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ভাই যার নাম হচ্ছে আব্বাস, হযরত আব্বাস, ওনাকে উদ্দেশ্য করে তিনি এই কথা বললেন কোনোভাবে যুদ্ধকে আগামীকালের জন্য স্থগিত করা হোক। ইমাম হুসাইন কি বললেন যে আগামীকালকের, যেহেতু আজকে যে রাতের আগমন হচ্ছে, এ রাত হচ্ছে আশুরার রাত, আগামীকাল হবে আশুরার দিন 10 মুহররম। তো এই রাত্রে যাতে এই রাতে আমি আল্লাহ পাকের ইবাদত করতে পারি। কি করতে পারি বলেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যাতে আমি এই রাত্রে আল্লাহ পাকের ইবাদত করতে পারি। আল্লাহ পাক খুবই ভালো করে জানেন আমি এই রাত্রে 4টা ইবাদতকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি পছন্দ করতেন, এবং আশুরার রাত্রে তিনি এই 4টা ইবাদত করতেন। কয়টি ইবাদত? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এটাও এসেছে, ওনার সন্তান ইমামে জয়নুল আবেদিন, যিনি কারবালার ময়দানে জীবিত ছিলেন, আমরা পূর্ব আলোচনা শুনলাম। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি অসুস্থতার কারণে তিনি যুদ্ধে অংশগ্রহণ করতে পারেন নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একমাত্র আওলাদ, যার মাধ্যমে কিয়ামত পর্যন্ত
রসুলে পাকের বংশধর থাকবে, রসুলে পাকের আওলাদ কিয়ামত পর্যন্ত জীবিত থাকবে, যার মাধ্যমে, যেই দুইজনের মাধ্যমে, একজন হচ্ছে ইমাম জয়নুল আবেদিন, আরেকজন হচ্ছে ইমাম হাসান মুসান্না, যিনি ছিলেন ইমাম হাসানের সন্তান, যিনি কারবালার ময়দানে কোনো কারণে তিনি আসতে পারে নাই, তিনি মক্কাতে কিংবা মদিনাতে ছিলেন। এই দুইজনের মাধ্যমে কিয়ামত পর্যন্ত রসুলে পাকের আওলাদ কিয়ামত পর্যন্ত আসতে থাকবে। তো ইমাম জয়নুল আবেদিন ইমাম হুসাইনের ইবাদতের ব্যাপারে তিনি বলেন, আমার আব্বাজান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনে রাতে 1000 রাকাত নফল নামাজ আদায় করতেন। বলেন কয় রাকাত নফল নামাজ আদায় করতেন? তাহলে ইমাম হুসাইন যিনি দিনে রাতে 1000 নফল নামাজ আদায় করতেন, আমরা যারা নবীর নাতি ইমাম হুসাইনকে আমরা ভালোবাসি, নফল নামাজ তো দূরের কথা, আমরা অনেকে ফরজ নামাজও আদায় করি না। আরে শুধু তাই নয়, যেই দিন 61 হিজরিতে কারবালার ময়দানে রসুল পাকের নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করবে, ওই দিন 61 হিজরিতে কারবালার ময়দানে তিনি ওনার তাবুর মধ্যে জামাতের সাথে ফজর নামাজ আদায় করেছেন। বলেন আমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা ভালোবাসি, রসুলের নাতিকে আমরা ভালোবাসি, কারবালাওয়ালাদেরকে আমরা ভালোবাসি, কিন্তু বড় আফসোস আজকে আমাদের নামাজ কোথায়? আজকে নামাজ যদি আমরা পড়ি, জামাতের সাথে নামাজ কোথায়? আমাদের ইবাদত কোথায়? আসুন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ পাককে রাজি করার জন্য তিনি কত কষ্ট করে তিনি ইবাদত করতেন। কিতাবের মধ্যে এসেছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 1, 2 নয় 25 বার মদিনা থেকে পায়ে হেঁটে তিনি মক্কাতুল মুকাররমাতে হজ আদায় করেছেন। কয়বার? 25 বার। যারা হজ করেছে, যারা উমরা করেছে, তারাই বলতে পারবে মক্কা থেকে মদিনার দূরত্ব কতটুকু। মানুষ কষ্টের কারণে এখন বর্তমানে বাসেও যাওয়া আসা করে নাই, এখন মক্কা থেকে মদিনা, মদিনা থেকে মক্কাতে এয়ার কন্ডিশন আপনার ট্রেনের ব্যবস্থা করা আছে। ট্রেনের যেখানে আপনার 6 থেকে 7 ঘন্টা বাসের সময় প্রয়োজন হয়, সেখানে 2 ঘন্টায় ট্রেনের মধ্যে মক্কা থেকে মদিনা চলে যাওয়া যায়। বলেন আমরা রসুল পাকের নাতিকে ভালোবাসে, আল্লাহ অনেকেরই সম্পদ দিয়েছে, অর্থ দিয়েছে, টাকা দিয়েছে, বাংলাদেশ থেকে মক্কাতে হজ করার জন্য আপনার বিমানের ব্যবস্থা আছে, টাকারও ব্যবস্থা আছে, কিন্তু আমরা দাবি করি রসুলের আওলাদকে আমরা ভালোবাসি, ইমাম হুসাইনকে ভালোবাসি, কিন্তু অনেক হতভাগা রসুল পাকের উম্মত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসার দাবিদার, কিন্তু সে হজ করে না। তাই আমি আজকে আমরা যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রসুল পাকের আওলাদের ভালোবাসায় আমরা এখানে এসে উপস্থিত হয়েছি, আমি আপনাদেরকে বলবো রসুল পাকের আওলাদ যারা ছিল তারা নামাজি ছিল, তারা রোজাদার ছিল, তারা তাকওয়ামান ছিল, তারা ফরেজগার ছিল। কারবালার ময়দানেও তারা নামাজ ত্যাগ করে নাই। কিতাবের মধ্যে এসেছে রসুল পাকের আওলাদ সেই জান্নাতের রমণী যারা ছিল, সেই কারবালার ময়দানে তাবুর মধ্যে যারা ছিল, একদিকে সন্তান শহীদ হয়ে যাচ্ছে, কারো ভাই শহীদ হয়ে যাচ্ছে, কারো 6 মাসের শিশু ইমাম আলী আসগর কারবালার ময়দানে শহীদ হয়ে যাচ্ছে। আপনারা কি জানেন সেই দিন রসুল পাকের পরিবারের ওই সকল জান্নাতি রমণী তারা কি একটি বারের জন্য তারা কিন্তু তাদের পর্দা ত্যাগ করে নাই, তারা বেপর্দা হয় নাই, তারা বেপর্দা হয়ে তারা কিন্তু ওই তাবু থেকে তারা বের হয় নাই। বলেন আজকে আমরা যারা শুনতে পাচ্ছি, মাদানী চ্যানেলের মাধ্যমে যারা শুনতে পাচ্ছে, মাইকের মাধ্যমে এই এলাকার যারা মা বোন যারা শুনতে পাচ্ছে, তারা কি রসুল পাকের আওলাদকে তারা কি ভালোবাসে? তারা বলবে হ্যাঁ আমরাও ভালোবাসি। আজকে আমাদের যদি সামান্য পরিমাণ কষ্ট মুসিবত যদি চলে আসে, তখন কিন্তু আমাদের পর্দা থাকে না, ঠিক কিনা? আমাদের মহিলাদের পর্দা থাকে না, কিন্তু কারবালার ময়দানে ওই সকল তারা 1 সেকেন্ডের জন্য ওই মহিলারা তারা কিন্তু তাদের পর্দা আর শরীয়তের যে পর্দা, তারা কিন্তু পর্দার খেলাপ কাজ করে নাই। বলেন
আমরা যারা রসুলে পাকের আওলাদদেরকে ভালোবাসি, এখানে যারা রয়েছি, আমরা কি আমাদের পরিবারের মহিলা যারা, তাদের পর্দার ব্যাপারে আমরা দায়িত্ব পালন করতে রাজি আছি কিনা? কারা কারা করব তো ইনশাল্লাহ? শুধু মুখে দাবি করব না বাস্তবে প্র্যাকটিক্যাল আমরা আমল করব? যদি আমরা আমল করতে পারি তাহলে আমাদের আজকের এই আশুরা এবং শাহাদাতে কারবালার এই মাহফিল আমাদের সার্থক হবে। যদি আমরা আমল করতে না পারি তাহলে কিন্তু আমরা শুধু মুখেই ভালোবাসায় আমরা থেকে যাব, বাস্তবে আমরা এর কোনো ফজিলত, এর কোনো বারাকাত আমরা পাবো না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরকতময় জীবনী থেকে আমরা যা শুনলাম, আল্লাহ আমাদেরকে স্মরণ করার এবং আমাদের ব্যক্তির জীবনে আল্লাহ আমাদেরকে আমল করে আমাদের জীবনকে সুন্দর করার আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক ইনশাআল্লাহুল করিম। এখন জিকির হবে, জিকিরের পর ইনশাআল্লাহ দোয়া হবে। আমরা ইনশাআল্লাহ প্রত্যেকে দোয়ার মধ্যে শামিল হওয়ার আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا نبي الله، الصلاة والسلام عليك يا نور الله، الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا نبي الله، الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا نبي الله، وعلى آلك وأصحابك يا نور الله. حسبي ربي جل الله، ما في قلبي غير الله، نور محمد صلى الله لا إله إلا الله، لا إله إلا الله، لا لا إله لا إله إلا الله، لا لا إله إلا الله، لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم. إلا الله 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 إلا 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 لا إله إلا
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উযকুরুল্লাহ আল্লাহ 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 আল্লাহ। Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu ta'ala alayhi wa sallam. Allahu 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu ta'ala alayhi wa sallam. La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu ta'ala alayhi wa sallam. আসুন আমরা আবার মদিনা শরীফের দিকে ধ্যান করে দরুদ শরীফ পাঠ করে নিই। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نور الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نور الله الصلاة والسلام عليك يا رسول الله والسلام عليك يا حبيب الله وعلى آلك وأصحابك يا نور الله اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين الصلاة والسلام عليك يا رحمة للعالمين या इलाही रहम फरमा मुस्तफ़ा के वास्ते या रसूल अल्लाह करम कीजिए खुदा के वास्ते मुश्किलें हल कर शहे मुश्किल कुशा के वास्ते करबलाए शहीदे करबला के वास्ते या अल्लाह या रहमान या रहीम मौला বছর ঘুরে একটি বছর অতিবাহিত হওয়ার পর মওলাই করিম এ আল্লাহ আমরা গুনাহগার মওলা আমরা নাফরমান মওলাই করিম এ আল্লাহ ক্ষমার আশায় মওলাই করিম এ আল্লাহ তোমার দরবারে আল্লাহ গুনাহের গন্দা গন্দা দুটি হাত আমরা উঠিয়ে দিয়েছি। এ আল্লাহ তোমার নাম হচ্ছে রহমান, আল্লাহ তোমার নাম রহিম। এ আল্লাহ
আল্লাহ তুমি হচ্ছ দয়াকারী। এ মাওলা, এ মাওলাই করিম, এ আল্লাহ, আমরা আমাদের অতীতের গুনাহকে স্মরণ করে আল্লাহ গুনাহের প্রতি লজ্জিত হয়ে আল্লাহ তোমার দরবারে হাত উঠিয়েছি। এ আল্লাহ আমাদের সাথে, এ আল্লাহ, আল্লাহ অসংখ্য অগণিত এ আল্লাহ ইসলামী ভাই এবং ইসলামী বোন এ আল্লাহ তোমার দরবারে হাত উঠিয়েছে। এ মাওলা আমরা গুনাহগার, আল্লাহ আমরা নাফরমান, কিন্তু মাওলা আমাদের সাথে আল্লাহ তোমার নেককার বান্দা আছে। আল্লাহ এ মাওলাই করিম গুনাহগারদের দিকে তাকিয়ে নয়, এ আল্লাহ আমাদের গুনাহের দিকে তাকিয়ে নয়। এ আল্লাহ যাদের দোয়া তোমার দরবারে কবুল, আল্লাহ যাদের প্রার্থনা তোমার দরবারে কবুল, এ আল্লাহ, আল্লাহ যাদেরকে তুমি ক্ষমা করবে, এ আল্লাহ, এ মাওলা, এ মাওলাই করিম, এ দয়াবান, এ মেহেরবান, এ আল্লাহ, আল্লাহ তোমার সেই নেককার বান্দাদের ওসিলায় আল্লাহ তুমি আমাদেরকেও ক্ষমা করে দাও। এ আল্লাহ, আল্লাহ আমরা স্বীকার করছি মাওলা, আল্লাহ আমরা দিনের আলোতে গুনাহ করেছি, এ আল্লাহ আমরা রাতের অন্ধকারে গুনাহ করেছি। এ আল্লাহ, এ মাওলাই করিম, আমরা গুনাহ করেছি। এ আল্লাহ আমাদের গুনাহ কেউ দেখে নাই, আল্লাহ তুমি তো জানো, আল্লাহ তুমি তো দেখেছো মাওলা, আল্লাহ তোমার থেকে কেউ লুকিয়ে গুনাহ করতে পারে না। আল্লাহ এ মাওলাই করিম, এ আল্লাহ, এ আল্লাহ, আল্লাহ তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো, আল্লাহ তুমি আমাদেরকে যদি মাফ না করো, এ আল্লাহ, আল্লাহ আমরা কখনো তোমার আযাব সহ্য করতে পারবো না। এ আল্লাহ, এ মাওলাই করিম, এ দয়াবান আল্লাহ, আল্লাহ দুনিয়ায় সামান্য ব্যথা সহ্য করতে পারি না। এ আল্লাহ এই পৃথিবীতে, এই দুনিয়ায় আল্লাহ সামান্য মাথা ব্যথা সহ্য হয় না, আল্লাহ সামান্য পেটে ব্যথাও সহ্য হয় না। কিন্তু মাওলা যদি তুমি নারাজ থাকো, আল্লাহ তোমার নারাজিতে যদি মৃত্যু হয়ে যায়, এ মাওলা আমরা কবরে আযাব, ওই কবরের কঠিন আযাব আমরা কখনো সহ্য করতে পারবো না। এ আল্লাহ, আল্লাহ বড় আশা নিয়ে আল্লাহ মাগফিরাত পাওয়ার জন্য, আমাদের গুনাহ থেকে ক্ষমা পাওয়ার জন্য এ আল্লাহ আমরা আজকে তোমার দরবারে হাত উঠিয়েছি। এ আল্লাহ তোমার নবীর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়াস্তা দিচ্ছি, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ কারবালার ময়দানে আল্লাহ তোমার নবীর আল্লাহ আওলাদ, বিশেষ করে 6 মাসের শিশু ইমাম আলী আসগর আল্লাহ নানা জানের ইসলামের জন্য কারবালার ময়দানে সেই শাহাদাতের সুধা পান করেছেন। আল্লাহ 6 মাসের শিশু আল্লাহ সেই ইমাম আলী আসগরের ওয়াস্তা তোমার দরবারে হাত উঠিয়েছি, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ শুধু আমাদেরকে নয়, আল্লাহ যারা হাত উঠিয়েছে, আল্লাহ যারা মাইকের মাধ্যমে হাত উঠিয়েছে, যারা মাদানী চ্যানেলের মাধ্যমে হাত উঠিয়েছে, আল্লাহ তাদেরকেও আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ বিশেষ করে যারা দাওয়াত ইসলামীর মাদানী মার্কাজে ফাইজানে মদিনায় আজকে এই জিতিমাই জিক্রনাথ মাহফিলে আল্লাহ তোমার রসুলের আওলাদদের ভালোবাসায়, ইমাম হুসাইনের ভালোবাসায়, কারবালা ওয়ালাদের ভালোবাসায় আল্লাহ আজকে যারা এখানে একত্রিত হয়েছে, আল্লাহ ইমাম হুসাইনের শান আজমত সম্পর্কে যারা বয়ান শ্রবণ করেছে, আল্লাহ আমরা যারা অংশগ্রহণ করেছি, আল্লাহ আমাদের আজকের এই হাজিরকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ আজকে মাহফিলকে, এই জিতিমাই জিক্রনাথ মাহফিলকে কবুল করে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদেরকে ইমাম হুসাইনের সাথে থাকার সেই ব্যবস্থা করে দাও। মাওলাই করিম, ই আল্লাহ যারা হাত উঠিয়েছে, আল্লাহ কে কোন উদ্দেশ্যে আল্লাহ হাত উঠিয়েছে আল্লাহ তুমি জানো। আল্লাহ কারো অনেকের মা অসুস্থ, আল্লাহ অনেকের বাবা অসুস্থ, আল্লাহ অনেকের পরিবার পরিজন অসুস্থ, আল্লাহ অনেকের আত্মীয় স্বজন মেডিকেলে, আল্লাহ তাদের পক্ষ হয়ে আল্লাহ তোমার দরবারে আল্লাহ আমরা হাত উঠিয়েছি। ওই সকল অসুস্থ ব্যক্তিদেরকে কারবালা ওয়ালাদের উসিলায় আল্লাহ তুমি তাদেরকে শিফা দিয়ে দাও মাওলা, আল্লাহ তাদেরকে শিফা দিয়ে দাও। আল্লাহ আমাদের এই
বাংলাদেশ ওলি আল্লাহর দেশ, আল্লাহ ওলি আল্লাহর এই বাংলাদেশের প্রতি আল্লাহ তুমি খাস রহমত দান করে দাও। আল্লাহ এই বাংলাদেশকে আল্লাহ সমস্ত প্রকারের দুর্যোগ থেকে, আল্লাহ সমস্ত প্রকারের বিপদ আপদ থেকে আল্লাহ তুমি মুক্তি দিয়ে দাও। আল্লাহ এই দেশের মানুষদেরকে আল্লাহ রসুল পাকের আওলাদের ভালোবাসা, আহলে বাইতের ভালোবাসা আল্লাহ এই দেশের প্রত্যেক মানুষের অন্তরের মধ্যে আল্লাহ তুমি দান করে দাও। মাওলাই করিম ইয়া আরহামার রাহিমিন, ইয়া আল্লাহ আমাদের আজকের ইজতিমায়ে জিকরুনাতে মাহফিলের মাওলাই করিম মুনাজাতের মাধ্যমে আল্লাহ এই মুনাজাতে মাদানী চ্যানেলের অসংখ্য দর্শক আল্লাহ যারা অংশগ্রহণ করেছে, আল্লাহ যারা দোয়ার মধ্যে শরিক হয়েছে, আল্লাহ যে উদ্দেশ্যে আল্লাহ হাত উঠিয়ে দোয়ার শামিল হয়েছে, আল্লাহ প্রত্যেকের বিপদ আপদকে, প্রত্যেকের বালা মুসিবতকে, প্রত্যেকের পেরেশানিকে আল্লাহ তুমি দূরীভূত করে দাও। আল্লাহ আমাদের আজকের ইজতিমায়ে জিকরুনাত মাহফিলকে কবুল করে নাও। ইয়া আল্লাহ আমাদেরকে ইমাম হুসাইনের আদর্শ মোতাবেক আল্লাহ আমাদেরকে জীবন পরিচালনা করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ ইমাম হুসাইন নামাজি ছিল, আল্লাহ ইমাম হুসাইন কোরআনুল কারীমের তেলাওয়াত করতেন। আল্লাহ আমাদেরকে ইমাম হুসাইনের ভালোবাসায় আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ার, কোরআনুল কারীমের শিক্ষা অর্জন করে আল্লাহ আমাদেরকে কোরআনুল কারীমের তেলাওয়াত করার সেই তৌফিক দিয়ে দাও। اللهم صل على سيدنا ومولانا محمد وبارك وسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ومولانا محمد وبارك وسلم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم. يا نبي سلام عليك يا طلع البدر علينا من ثنية الوداع وجب الشكر علينا ما دعا يا نبي سلام عليك يا رسول سلام عليك يا نبي سلام عليك صلوات الله عليك. عرش کا کعبہ مدینہ فرش کا کعبہ کعبے کا کعبہ مدینہ جنت المأوى یا نبی سلام علیک یا رسول سلام मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम हिदायत पे गौसे आज़म इमाम मुतक़ा वन्नुक़ा जलवाए शाने कुदरत मुस्तफ़ा जाने रहमत डाल दी क़ल्बों में अज़मते
सैयदी खो सलाम फैज़ से जिनके लाखो नमाज़ी बने फैज़ से जिनके लाखो इमाम में सजे उस अमीर अहले सुन्नत ला मुस्तफा करबलार शहीद তোমাদেরকে সালাম करबलार শহীদ তোমাদেরকে সালাম ফতেমার প্রিয় ভাজনদের সালাম करबलार शहीद তোমাদেরকে সালাম মা ফতেমার প্রিয় ভাজনদের সালাম करबलार শহীদ তোমাদেরকে সালাম। আসুন আমরা মজলিস থেকে ওঠা দোয়া পাঠ করে নিই। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা وأتوب إليك سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وسلم।